আসসালামু বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। শীতকালীন সবজি বলে কথা, যা কিছুর সাথে রান্না হয় না কেন তার স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যায়। আর যদি হয় মাংসর সাথে, তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে মাংস দিয়ে সবজিগুলো রান্না করব। এখানে আমি মাংস নিয়েছি 500 গ্রামের মতো। মাংসগুলো দিয়ে আমি সবজি নিয়েছি। এটা আমাদের জমি চাষ করা গাছ আলু, এটাকে অনেকেই নামে চেনে। নিয়েছি ফুলকপি, গাজর, টমেটো, সাদা আলু। এগুলো এখন আমি এর সাথে রান্না করে নেব। মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মেশন করে রেখে দিব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো টুকরো করে দিয়ে দেবো। দিব পেঁয়াজ, লবণ দিব পরিমাণ মতো, শুকমরিচের গুঁড়ো, হলুদ দিব 1 চা চামচ, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো গোটা মশলা, 3টা কাঁচামরিচ, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার আমি ভালো করে এটাকে মিক্স করব, মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। মাংসটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়ে আমি সবজিগুলো কেটে নেব। আমি এখন সবজিগুলো কেটে নেব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, বা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নেব। মাংসগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি মাংসে কোনো পানি ব্যবহার করি নাই। মাংসের ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ধীরে ধীরে জাল দিয়েছি। এবার আমি দেখবো কী অবস্থা। মাংসটা আমার আধা আধি সিদ্ধ হয়ে গেছে, মাংসটাতে পানিও ছেড়ে দিছে। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর সাথে দিয়ে দেবো। আসলে বন্ধুরা, আমরা গ্রামের মানুষ তো, তাই শুধু শীতকালে এই ধরনের টাটকা টাটকা সবজি দিয়ে যে কোনো মাছ মাংসের সাথে রান্না করে খাওয়া হয়। আসলে শহরে যদিও বা সারা বছরে এই ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু গ্রামে তো আর হাট বাজারে এসব সবজি পাওয়া যায় না। শীতকালীন সময়ে ফুলকপি, গাজর, টমেটো এই ধরনের সবজি আসলে শীতকালে শুধু পাওয়া যায় হাটে বাজারে। মাংসটা আমি সবজি সব ভালো করে কষিয়ে নেব। হালকা আছে এটাকে ধীরে ধীরে, যেহেতু সবজিটা একটু নরম হয়ে যাচ্ছে, তো তাই হালকা আছে এটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা আউলে না যায়। সবজিটা আবার নরম হয়ে গেছে একটু।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পানি অ্যাড করে দেব। যেহেতু আমার মাংস আর সবজিটা একবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলের পানিটা দিয়ে দেবো। মাংসটা আমার থকবক করে উঠে গেছে, মাংসটাও হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছিটাই দিয়ে নামাই নেব। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, কি পরিমাণ সুন্দর কালার চলে এসেছে, অনেক লোভনীয় হয়েছে আমার মাংসটা। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন।